এমনির ইন্তজাম চলছে। আমাদের মেহমানবৃন্দ যারা এখানে আছেন তাদেরকে এখানে আলহামদুলিল্লাহ হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমাদের আজকের মাহফিলের সম্মানিত অতিথি, এই মাহফিলের প্রাণ বাংলাদেশের বিখ্যাত দরবার সারসিনা দরবারের সম্মানিত পীর সাহেব অন্য একটি প্রোগ্রাম থাকার কারণে তাকে আগে চলে যেতে হয়। এ কারণে তাকে আমরা আগে বক্তব্য দিতে হচ্ছে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সারসিনা দরবারের বর্তমান পীর সাহেব হযরত মাওলানা শাহ আবু নসর নেসারউদ্দিন আহমদ হোসেন সাহেব। হযরত পীর সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকে এই চেতনায় বালাকোট দিবস উপলক্ষে অর্থ মজলিসের সম্মানিত সভাপতি সাহেব, আরো উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় ফুলতলির মরহুম হযরত ইশরাকুল রহমতুল্লাহ আলাইহি সাহেব জাদা মুফতি সাহেব হুজুর, আরো উপস্থিত আছেন সোনাকান্দার দরবার শরীফের পীর সাহেব কেবলা, আরো অন্যান্য দরবার শরীফের পীর সাহেবগণ উপস্থিত আছেন, হযরত ওলামায়ে কেরাম। আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া যে আজকে এমন একটি মহতি জলসায় উপস্থিত হয়েছি যেটা আমাদের বাবার ইসালে সব বলেন আলহামদুলিল্লাহ। যিনি আমাদের বাবার সমতুল্য, আমাদের পীর, আমাদের মুর্শিদ, শহীদে বালাকোট হযরত সৈয়দ আহমদ শহীদ বেলুল রহমতুল্লাহ আলাইহি, যিনি এই 5ই মে বালাকোট প্রান্তরে শিখদের বিরুদ্ধে যুদ্ধ করে অকাতরে জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। সে শাহাদাতে বালাকোটের দিবসে আল্লাহ পাক আজকে আমাদেরকে একত্রিত করেছেন। মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমাদের শাহ সাহেব তিনি আমাকে অনুরোধ করেছেন প্রোগ্রামে আসার জন্য, আমি তার কথা ফালাইতে পারিনি। কারণ বিষয়টা হচ্ছে এটা তো আমাদেরই মজলিস, ঠিক কিনা বলেন? আকীদাগত ভাবে, মস্তকগত ভাবে আমরা সবই এক, অভিন্ন। কারণ সৈয়দ আহমদ শহীদ বেলুল রহমতুল্লাহ আলাইহি থেকে দুইটা ধারা, একটা হচ্ছে জৌনপুরি সিলসিলা আর একটা ফুরফুরা সিলসিলা। হিসাব করলে সবাই আকীদাগত ভাবে, মানহাজগত ভাবে আমরা সবাই এক। যাই হোক, আজকে বালাকোট দিবসে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে আমি একটা কথাই বলতে চাই, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট, সারা পৃথিবীর যে পরিস্থিতি, তার মধ্যে আল্লাহ পাক এই দেশটাকে যে এখনো রেখেছেন, এটাই আল্লাহ তাআলার শুকরিয়া, বলে আলহামদুলিল্লাহ। আগামীতে দেশটা যেন স্বাধীনভাবে, স্বাধীনতার সার্বভৌমত্ব আল্লাহ পাক রক্ষা করেন এবং এদেশে দ্বীন ইসলাম নিয়ে, হক তরিকা, হক সিলসিলা নিয়ে আমরা থাকতে পারি। এজন্য ঐক্য দরকার। দরকার আছে কি নাই? যদি ঐক্যের মাঝে মুনাফিক প্রবেশ করে তাহলে কিন্তু ঐক্য আমাদের ভেঙে দিবে, ঠিক কি না বলেন? এজন্য জৌনপুর সিলসিলা, ফুরফুরা সারসিনা সিলসিলার মধ্যে কিছু মুনাফিক আছে কি নাই? এজন্য এগুলো আমাদের লক্ষ্য রেখে ঐক্য প্ল্যাটফর্ম দাঁড় করাতে হবে এমন ভাবে যাতে করে এর মধ্যে কোন রকম ইঁদুর ঢুকতে না পারে। ঘরের ইঁদুর পান কাটলে ঘর থাকে না, ঠিক কিনা বলেন? এজন্য এগুলো চিহ্নিত করতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ এটা মুসলমানদের দেশ, বাংলাদেশের পীর আউলিয়া ইকরামের দেশ, ঠিক কিনা বলেন? এদেশে অন্য কেউ মাথা উঁচু করতে পারবে না। যারা মুসলমান, যারা আউলিয়া ইকরামে
আমরা সুন্নি সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমাতুল্লাহ আলাইহির তরিকা আদর্শে যেই তরিকা আমাদের শিক্ষা দিয়েছেন সেই অনুযায়ী শরীয়তি সুন্নি আমরা, ঠিক কিনা বলেন? আমরা বেদাতি সুন্নি নয়। আমরা কবরে গম্বুজ করে মাজারে সামনে কাপড় দিয়ে সেজদা দেওয়া এগুলো আমরা গ্রহণ করি না, ঠিক কিনা বলেন? আমি ভুল করে খান সাহেবকে প্রস্তাব দিয়েছিলাম যে যারা সৈয়দ আহমদ শহীদ বেরলভীর অনুসারী হোক, আহমদ রেজা খান বেরলভীর অনুসারী হোক, যে যারা অনুসারী হোক, আমরা তো মুসলমান, ঠিক কিনা বলেন? যেহেতু আমরা মুসলমান, যাদের মধ্যে ভুল আছে, ত্রুটি আছে, আমরা তাদেরকে কাছে ডাকি, বসি, তাদের ভুলগুলো আমরা চিহ্নিত করি, তাদেরকে প্রস্তাব করি যে এগুলো সংশোধন করো। আজকে আমার যদি ভুল থাকে আপনি আমাকে ধরাই দেবেন, আপনার যদি ভুল থাকে আমি আপনাকে ধরাই দেব, কিন্তু ঐক্য থেকে আমরা বিনষ্ট হব না। এটা আমার প্রস্তাব। ইনশাআল্লাহ আমি এই নিয়ে আগামীতে কাজ করব, আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। থাকবেন, দেখতে চাই না তাকবীর। আমরা দুর্বল জাতি নই, আমরা দলীয় রাজনীতি করি না, তাই নয় যে আমরা ইসলাম চাই না। বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম বলেন, শুক্রবার ছুটির দিন বলেন, রেড ক্রস রেড ক্রিসেন্ট বলেন, সাসিনার স্টাইলে আমার দাদা হুজুরকে রহমাতুল্লাহর প্রস্তাবে তৎকালীন শাসক বর্গকে নির্দেশ করে অনুপ্রেরণা দিয়ে যে আইনগুলি তারা সংশোধন করেছিলেন। সংবিধানের বিসমিল্লাহির রহমানির রহিম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি এই সংসদের দক্ষিণ প্লাজায় ওলামায়ে কেরামদেরকে নিয়ে মিটিং দিলেন। দাদা হুজুরকে সেখানে ছিলেন। দাদা হুজুরের প্রস্তাব দিলেন, প্রেসিডেন্ট সাহেব আপনি কি বলে খানা খান, কি বলে কাজ শুরু করেন? বললেন হুজুর বিসমিল্লাহ বলে শুরু করি। দেশ পরিচালনা করবেন কি বলে? হুজুর বিসমিল্লাহ বলে। আজ থেকে লিখুন সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম। হাজির ভাইরা আমার, ৪,৫০০ আলিয়া বাবা প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশ সরকার থেকে গোল্ড মেডেল অ্যাওয়ার্ড দিয়েছেন। অ্যাওয়ার্ডের জন্য কি আমরা মাদ্রাসা করেছিলাম নাকি? একমাত্র আল্লাহর জন্য। এটা ইসলামী শিক্ষার স্বীকৃতি। এটা আপনাদের সকলেরই গৌরব। সৈয়দ আহমদ শহীদ বেরলভী অনুসারী সকলেরই এটা গৌরব, ঠিক কিনা বলেন? আপনি একটা অবদান রাখবেন, এটা আমাদের গৌরব। আমাদের দরবার থেকে অবদান রাখবে, আপনাদের গৌরব। হযরত ফুলতুলি সাহেব রহমাতুল্লাহ আলাইহি যখন আরবি বিশ্ববিদ্যালয় ইস্যু আসলো, তখন তিনি সিলেট থেকে লক্ষ লক্ষ মানুষকে ঢাকায় লং মার্চ করেছিলেন। আজদিন এভাবে করে আউলিয়া কেরাম, বুজুর্গান, সালেহীন বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাপটে ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা কাজ করেছেন। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা যে সমস্ত দরবার রয়েছি, যাদের আইনকে যেভাবে সম্ভব, কারো ক্যাডিংয়ের জন্য নয়, ইসলামের জন্য। কিসের জন্য বলেন? কিসের জন্য? ইসলামের জন্য আমরা কাজ করব। আজকের এই পণ হবে, এই প্রতিজ্ঞা হবে, আগামীতে আমরা কাজ করব, এক হয়ে ইসলামের জন্য কাজ করব। কে কে করবো? নারে তাকবীর। কারণ বাংলাদেশে বিভিন্ন রকমের ইসলামী দল আছে, আছে কি নাই? আছে। তারা তাদের মতো করতেছে, করুক না, অসুবিধা কি? করুক না। আপনাদের একদিন বলেছিলেন, আপা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন পালাকোট প্রথম অধিবেশন হয়, আপনাদের পক্ষে কিন্তু আমি এখানে হাজির হয়েছিলাম। আপনাদের সবার আছে কিনা আমি জানি না। প্রথম সমাবেশে আমি আসছিলাম, এখানেই সমাবেশ হয়েছিল, মিটিং হয়েছিল। হাজরিন, এক সময় হুজুরের কাছে প্রশ্ন করলেন, হুজুর অমুক দল এই করছে, অমুক দল এই করছে, রাজনৈতিক দল, হুজুর আমাদের কাজ কি? আপনারা বললেন, বাবা আমরা তো পরিবেশ, আমাদের মুরব্বীরা তো পরিবেশ করে দিয়ে গেছে। রাষ্ট্রদণ্ড ইসলাম করছে, ছুটির দিন শুক্রবার করছে, রেড ক্রসে রেড ক্রিসেন্ট করছে, আরবি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাব এসেছে। আজ তখন আমি শুধু হয় নাই, এর আগের কথা। যাই হোক, এরপরে আপনার ৪,৫০০ আলিয়া মাদ্রাসা হয়েছে, আমরা তো মাঠ ঘুষাইয়া দিছি। এখন তারা একটু করুক না, অসুবিধা কি? আবার যখন লাগবে তখন আমরা করবো। এখন আমাদের সময় এসেছে, এখন আমরা আবার মাঠে নামবো। বাংলাদেশকে দিন দিয়ে একটি ইসলামিক পুনর্গঠনের দেশ আমরা চাই, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের ঐক্য দরকার। সবার করে প্রোগ্রাম হয়েছে, কওমি ওলামায়ে কেরাম প্রোগ্রাম করেছেন, আমরা সমর্থন দিয়েছি। দিই নাই আমরা?
হযরত ইসরাফিল বহুদুর রহমাতুল্লাহ আলাইহি গত 10ই মুহররম তিনি ইন্তেকাল করেছেন। আপনারা তাদের দোয়া করবেন, আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করুন, আমিন। তার মতো যে আশা ছিল প্রায় 2,500 দিনিয়া মাদ্রাসা বাংলাদেশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হুজুরের ইন্তেকালের পরে প্রায় 5,000 মাদ্রাসার স্বীকৃতি আমি নিয়েছি আলহামদুলিল্লাহ। এখন রেজিস্ট্রির প্রক্রিয়া চলছে। আমাদের ভবিষ্যতে অনেক বড় পরিকল্পনা আছে। যদি আল্লাহ কবুল করে আপনারা আমাদের পাশে থাকবেন, বাংলাদেশে ইনশাআল্লাহ কোষায় কোষায় প্রত্যেকটা ওয়ার্ডে আল্লাহ যদি কবুল করে দিনিয়া মাদ্রাসা যদি আল্লাহ কবুল করে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। দিনিয়া মাদ্রাসা সরছিলাম না, এটা সাইয়েদ আহমদ শহীদ বেল্লবীর অনুসারী সকলে, ঠিক কিনা বলে? বাংলাদেশের সকল মুসলমানের আজকে আলিয়া মাদ্রাসা করেছি, এখানে বিভিন্ন মতের ছেলেরা পড়ে না? কি ভাই আমি মাদ্রাসা করছি তাই বলে কি আমার মতের বাইরে লোক করতে পারবে না? পারবে। সে লেখাপড়া